দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে 11ই আগস্ট রাশিফল। এই 11ই আগস্টের রাশিফল আমরা এটা কী কী করতে পারি 12টি রাশি বা 12টি লগ্নের ক্ষেত্রে বা 12টি নক্ষত্র রাশি নিয়েই বলি। মেষের ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনারা পাবেন, উন্নতি করবার একটা জায়গা, কর্মের প্রসন্নতা, কর্মের একটা ধৃষ্টতা এবং এগিয়ে যাওয়ার একটা ইচ্ছা শক্তি, আর্নিং, আয় বিস্তারভাবে তারা কিন্তু ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং সাবধানে চলাফেরা করার প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক পরিকাঠামো ভালো। বিষয়ের ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে কিছু কিছু সময় সমস্যা আসতে পারে। নিজের মুখ কন্ট্রোল করতে হবে, নিজের ভাষা কন্ট্রোল করতে হবে। কিন্তু যেহেতু আপনার সপ্তমপতি মঙ্গল দ্বিতীয়স্থভাবে মিথুনে থাকার জন্য আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে ডেভেলপমেন্ট করবেন এবং এখন যেহেতু আপনার পঞ্চমে থাকছে শুক্র, সেই শুক্র থাকার জন্যে আপনার ইনকাম, আর্নিং এগুলোর ক্ষমতা অবশ্যই করে বিস্তরভাবে বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে আয়ের জায়গাটা সূচনামূলকভাবে বৃদ্ধি করবে। প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন এবং উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন। মিথুনের ক্ষেত্রে মানসিক ডিপ্রেস বাড়বে, টেনশান বাড়বে, ভ্রমণ যোগ রয়েছে। কিন্তু আজকে যেহেতু 11 তারিখ, সেই কারণে আপনার ক্ষেত্রে কিছুটা সময় যেটা চন্দ্র এবং শুক্র থাকতে হচ্ছে চতুর্থভাবে থাকছে শুক্র, তুলা রাশি, কন্যা রাশি শুক্র থাকছে, সেই কারণে আমরা দ্বাদশপতি কেন্দ্রস্থ হওয়ার জন্যে আর্নিং যেমন বাড়বে তেমন কিন্তু খরচাও কিন্তু বাড়বে। প্রচুর পরিশ্রম করতে হবে মিথুনকে। মিথুন পরিশ্রম দ্বারা কিন্তু আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে সফলতার একটা জায়গা পাওয়া যাবে এবং নতুন করে কিছু খোলার বা নতুন করে আতুর ঘর সবে কিছু তৈরি হচ্ছে, সেই টাইমে আমরা কিন্তু একটা জায়গা ওই সময় একটা ফিকশান তৈরি পাবে না, জায়গা ফাঁক করে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু এগিয়ে আসা, নতুন কিছু অর্থ লাভ করা। এটা কিন্তু কানেক্টেড করবে আপনার ক্ষেত্রে। কর্কটের ক্ষেত্রে ভ্রমণ যোগ যেমন রয়েছে, আর্থিক ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন, আর্নিং করবার একটা জায়গা আসবে, ডেভেলপমেন্ট, উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সাকসেস, ব্যবসায় সফলতা, নতুন করে কোনো তৈরি করা কিছু একটা সুপ্ত জায়গাকে, সুপ্ত জিনিসকে মুক্ত করে দেওয়ার জায়গা। অর্থাৎ কোনো ব্যবসা আটকে ছিল বহুদিন ধরে, সেটা ফট করে মুক্ত হয়ে যাবে এবং গৃহবাড়ি বা নতুন করে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা পাবেন। সিংহের ক্ষেত্রে মানসিক দিক থেকে ডিপ্রেসড, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি, আয় উন্নতি বৃদ্ধি, এগুলোর জায়গা, কর্মে প্রসন্নতা। কিন্তু ঠাইয়া চলার জন্য সিংহের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু একটা বাজে জায়গা তৈরি করতে পারে এবং আয় আসবে। কেন, যেহেতু শনি দৃষ্টি করছে সপ্তমপতি হয়ে এবং শুক্র তৃতীয়পতি দশমপতি হয়ে, সেই কারণে একটা আর্নিংয়ের জায়গা দেবে, নতুন কর্মের জায়গা, সুযোগ একটা জায়গা দেবে, এটা শুভ ফল দেবে। কন্যার ক্ষেত্রে দারুণ জায়গা, ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা ক্ষেত্রে দারুণ সাকসেস এবং ব্যবসা ক্ষেত্রে দারুণভাবে কিন্তু এগিয়ে যাওয়ার জায়গা, এগিয়ে যাওয়া একটা পরিকল্পনা, এগিয়ে যাওয়া একটা সিস্টেমেটিক আপনার ক্ষেত্রে কিন্তু ধৃষ্টতা লাভ করবে। ব্যবসায় সাকসেস, সেভিংস বাড়বে, আয় উন্নতি বাড়বে, দাম্পত্য সুখ বাড়বে। তুলার ক্ষেত্রে ব্যবসা করে উন্নতি, স্ত্রী ভাগ্যে ধন বা স্বামীর ভাগ্যে ধন, এটা আসার সুযোগ রয়েছে। আর্নিং বাড়বে, ইনকাম বাড়বে, রোজগার বৃদ্ধি বা সুযোগ সুবিধা পাবেন, আয় বাড়বে, কর্মের প্রতি একটা আগ্রহ বিস্তার করবে, বাড়িতে আত্মসমাগম হওয়ার যোগ রয়েছে। প্রেমের দিক থেকে কিন্তু সাফল্য। বিশ্বের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রম দ্বারা অর্থ রোজগার, অর্থ নেই ফট করে অর্থ কিন্তু আপনার জুটে যাবে। কেউ না কেউ হচ্ছে পাশে আপনাকে গার্ড করা, হেল্পিং করা জায়গাগুলো থাকছে। আর আগামী মাসের 10ই সেপ্টেম্বর 2026 কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ শ্মশানে যে কোনো গ্রহদোষ পশুভূত ক্রিয়া করা হয়, খণ্ডন ক্রিয়া,
কালসর্প হতে পারে, সাধুসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, ব্যবসা থেকে সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, আপনার ব্যবসার দিক থেকে ভালো যাচ্ছে না, স্বামী স্ত্রী করে যে সন্তান অবাধ্য, সন্তান নেশা করছে, আপনার গায়ে তুলছে, এবং বাস্তু সমস্যা, ঈশান করে দেখছেন টয়লেট, বাস্তু ডেভেলপমেন্ট করতে পারছেন, উন্নতি হচ্ছে না, যে কোনো সমস্যা, গ্রহদোষ, মাঙ্গলিক শনের সাথে সবাই জানে, আরও প্রচুর দোষ থাকে, কেমন দোষ থাকে, সাধু সর্প দোষ থাকে, রবিরাও গ্রহণ দোষ থাকে, চন্দ্ররাও গ্রহণ দোষ থাকে, এগুলো মানুষকে অনেকটা খারাপ জায়গা তৈরি করে, কেমন দোষ থাকে, এগুলো ঠিক করতে হয়, প্রতিকার প্রতিবোধন দ্বারা কিছুটা সাময়িক ফল পাওয়া যায়। যাই হোক, বৃশ্চিক গেল, ধনু। ধনুর ক্ষেত্রে আপনার কিন্তু এখন মানে দাম্পত্য কলহ কিন্তু খুব বাড়বে, ডিভোর্স অবধি হতে পারে, আজ দিনতে ডিভোর্স অবধি হতে পারে, মামলা মকদ্দমা অবধি আসতে পারে, সাবধান থাকতে হবে। কারণ রাহু যেহেতু মঙ্গলকে দৃষ্টি করে সমসপ্তমে, দশমে থাকতে শুক্র, কর্মের জায়গায় সাফল্য, নতুন গাড়ি, নতুন বাড়ি করবার সুযোগ সুবিধা পাবেন, সন্তান নিয়ে একটা টেনশন, সন্তান নিয়ে একটা সমস্যা যেটা ছিল তার থেকে মুক্তি লাভ পাবেন, নতুন করে প্রেমের আগমন আসতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি, আত্মীয় সমাগম, উন্নতি, নতুন করে কিছু কর্মকুশলতা, শারীরিক কিছু সমস্যা দিতে পারে, স্কিন ডিসিজ, চর্মরোগ, এগুলো কিন্তু সমস্যা আসতে পারে, এগুলোর দিক থেকে নতুন করে কিন্তু কিছু করার সুযোগ সুবিধা আপনি পাবেন। যদি স্কিন ডিসিজ হয় এমনি ডাক্তার দেখাবেন, এগুলো আসতে পারে, আয় ভালো থাকবে। কুম্ভের ক্ষেত্রে মুখের ভাষা সংযত করতে হবে, যদি সংযত করতে না পারেন তাহলে কিন্তু কুম্ভের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করবে। আর্নিং ভালো হবে, কিন্তু মনের জোর ভেঙে ফেললে চলবে না, মনের জোর রাখতে হবে দারুণভাবে। কুম্ভ যেহেতু পঞ্চম থাকছে মঙ্গল, সেই কারণে বলছি মনের জোর রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের মঙ্গল রয়েছে, ভালো ফল দেবে, আয় দেবে, উন্নতি দেবে, হঠাৎ করে ইনকাম দেবে, নতুন করে ব্যবসা করছে তার সাকসেসফুল জায়গা দেবে। আর মিনের ক্ষেত্রে সুখেতে বসতি, মানসিক শান্তি, ভ্রমণ যোগ, ইনকামের যোগ, দারুণভাবে ডেভেলপমেন্ট করতে পারবেন। আরও বেশি তাহলে যোগাযোগ করবেন।